কথা ঘোরাস না কালু, আমি কিন্তু সব দেখেছি। তোকে আজ থেকে 2 মাসের জন্য এই গ্রাম থেকে বনের মধ্যে নির্বাসন দেওয়া হলো। আর জঙ্গল থেকে এই মস্ত বড় মিষ্টি কুমড়োটা তোদের জন্য নিয়ে এসেছি। ওরে বাবা রে, এই সামান্য মিষ্টি কুমড়ো এত ভারী হলো কেমন? এ কি দেখছি আমি, বর্ষার জলে আমাদের উঠোন জুড়ে মিষ্টি কুমড়োর লতা ছড়িয়ে পড়েছে। এই বর্ষায় আমাদের উঠানে চাষ করা মিষ্টি কুমড়ার বেগুনি খায়। এই মোড়ল মশাইয়ের এই দামি গয়নার সিন্দুকটা আজ হাত সাফাই করতেই হলো। এখন কেউ দেখার আগেই এখান থেকে চম্পট দিতে হবে। এই তাড়াতাড়ি পা চালায়। আরে এত রাতে ওটা কে যায়? আরে কালু না? হ্যাঁ, এত রাতে মোড়ল মশাইয়ের বাড়ির দিক থেকে কি চুরি করে পালাচ্ছ বাপু? হাই হাই হাই, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বেটা হারুর পাল্লায় পড়লাম শেষ পর্যন্ত। কি যে বলো না হারুদা, আমি চুরিবিদ্যে কবে ছেড়ে দিয়েছি। বেটা আমার সিন্দুক চেনাস? মোড়লের ঘরের সিন্দুক, এটা আমি চিনতে পারবো না? চুপ করো চুপ করো চুপ করো হারুদা, আর কাউকে বলো না গো, নয়তো মোড়ল মশাই আমায় গ্রাম ছাড়া করবেন। মুখ বন্ধ রাখতে পারি, কিন্তু এই বাক্সের ভেতরে যা আছে তার পুরো ভাগ আমার চাই, নইলে এখনই চিৎকার করে সবাইকে ডাকবো। তুমি তো আচ্ছা লোভী মানুষে। এই চুরির মালের অর্ধেক ভাগ তোমাকে খুশি হয়ে দিতে পারি, কিন্তু পুরোটা দিতে পারবো না। এই হারু একবার যা বলে তার কথা নড়চড় হয় না। প্রাণ বাঁচাবি নাকি পুরোটাই আমায় দিবি? তুমি যা পারো করো, তোমার হুমকিতেই কালো চোর ডরাই না, বুঝেছ? এই চুরির মাল থেকে তোমাকে আমি একটা কানা করিয়ে দেবো না। থাকো তুমি। ওগো, এত রাতে কোত্থেকেই চকচকে সিন্দুক নিয়ে এলে? এর ভেতরে কি আছে? কোনো বড় বিপদ ডেকে আনুনি তো আবার? আগে এক গ্লাস পানি দে তো বউ। চুপ করো, একদম জোরে চেঁচাবে না। এটা আমার মোড়ল মশাই এর খাঁটি সোনার গয়নার সিন্দুক। অনেক কষ্ট করে আজ রাতে সরাতে পেরেছি। ও মা, এ কি সর্বনাশ করেছো তুমি! মোড়ল মশাইয়ের জিনিস চুরি করেছো? আসার সময় তোমাকে কেউ দেখে ফেলেনি তো আবার? আসার পথে মোড়লের দুষ্টু চালা হারুদা দেখে ফেলেছে। সে তো এই সিন্দুকের পুরো ভাগটাই দাবি করছিল, কিন্তু আমি তাকে একানাও দিইনি। তুমি তো মহা বোকা মানুষ। হারু এখন মোড়লকে সব বলে দেবে। এই সিন্দুক জলদি অন্য কোথাও ফেলে এসো, নয়তো আমাদের রক্ষা নেই। কথা একেবারে খারাপ বলনি গো। ওই হারান বেটার বাড়ি, ওই বেটার সাথে তো আমার পুরনো শত্রুতা আছে। সিন্দুকটা ওর বাড়িতে এই অলক্ষে লুকিয়ে আসি। কই গো মালতী, বাজারের ব্যাগটা দাও দেখি। বাজারটা করে দিয়ে আবার আমার মাঠে যেতে হবে তো। আসছি গো আসছি, এই নাও। আর শোনো, তিন্নির জন্য একটা খাতা নিয়ে এসো। বাবা, আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না। না মা, আজ না। বাজারে গেলেই তুই নানান বায়না ধরিস। অন্যদিন নিয়ে যাবো মা। আমি চলি মালতী। মন খারাপ করিস না মা, আয় আমার হাতের কাজে একটু সাহায্য কর। এই লাঠিয়াল, কালু চোরকে শক্ত করে গাছের সাথে দড়ি দিয়ে বাঁধ, আর মারতে মারতে জিজ্ঞেস কর ও আমার চুরির বাক্সটা কোথায় লুকিয়ে রেখেছে। ওরে বাবারে, দোহাই মোড়ল মশাই, আমাকে মারবেন না। আমি চুরি করিনি, দয়া করে আমার কথা বিশ্বাস করুন। তোর মতো চোরকে এত সহজে বিশ্বাস করা যায় না। লাঠিয়াল, তোরা এখনই কালুর বাড়ি যা, আর ওর পুরো ঘরটা খুঁজে আমার সিন্দুক উদ্ধার করে নিয়ে আয়। মোড়লের কথা মতো লাঠিয়াল কালু চোরের বাড়ি যায়। কালুর ঘরের আনাচে কানাচে খুঁজে কোথাও সিন্দুকের সন্ধান পাওয়া যায় না। মোড়ল মশাই, আমরা কালুর পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু সেখানে কোনো সিন্দুক নেই। ও মনে হয় সত্যি কথাই বলছে হুজুর। মোড়ল মশাই, আমার একটা কথা শুনুন। কাল রাতে আমি হারানকে আপনার বাড়ির আশেপাশে কেমন যেন এই সন্দেহজনক ভাবে ঘুরঘুর করতে দেখেছি।
কথা ঘোরাস না কালু, আমি কিন্তু সব দেখেছি। আবার মিছে কথা বলছিস? হ্যাঁ, আমায় ধরিয়ে দিলে তুমি যে ভাগ চেয়েছো সেটাও বলে দেব। কি ফিসফিস হচ্ছে? কি ফিসফিস হচ্ছে সত্যি তোদের মধ্যে? কিছু না কর্তা বাবু, আমার কথা বিশ্বাস না হলে হারানের বাড়ি তল্লাশি করতে পারেন। ঠিক আছে, কালুর কথা একবার যাচাই করে দেখা যাক, নইলে তো ব্যাটা আছেই আমাদের হাতে। চল সবাই, এখনই আমরা হারানের বাড়ি তল্লাশি করতে যাব। তারা সকলেই হারানের বাড়ি যায় তল্লাশি করতে। লাঠিয়াল আনাচে কানাচে খুঁজতে থাকে। মালতী আর তিন্নি যেন হতবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এ কি করছেন আপনারা? ঘরের জিনিস সব ওলট পালট করছেন কেন? কি করেছি আমরা? চুপ করুন মোড়ল মশাই, ঘরের ভেতরে তো কিছুই পেলাম না। তবে এই দেখুন, হারানের উঠোনের কোণে ঝোপের নিচে এটা পেলুম। এ কি সর্বনাশ! এটা তো আমারই চুরি হয়ে যাওয়া সিন্ধুক। হ্যাঁ, কি হারান বউ, হারান এত বড় পাপ কাজ করতে পারলো? এসব কিছু মিথ্যে মোড়ল কাকু, আমার বাবা এমন জঘন্য কাজ করতেই পারে না। কি হয়েছে? এত লোকজন কিসের? আর কর্তামশাই, আপনি আমার বাড়িতে? ব্যাটা সিন্দুক চুরি করে মনের আনন্দে বাজার সদাই করে আনা হচ্ছে। হলো হলো আমার কথা সত্যি, চুরি করে উঠোনের ঝোপে লুকিয়ে রাখা। ছি হারান, তোকে আজ থেকে 2 মাসের জন্য এই গ্রাম থেকে বনের মধ্যে নির্বাসন দেওয়া হলো। এই 1 মাস তুই তোর পরিবারের কারো মুখ দেখতে পারবি না। মোড়ল মশাই, আমি হাত জোর করে বলছি, আমি এর কিছুই জানি না। কে বা কারা আমার উঠোনে সিন্দুক রেখে গেছে তা আমি সত্যি জানি না। আমার স্বামী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি। ও চোর হতে পারে না। দয়া করে আপনারা ওকে মিছে অপবাদ দেবেন না। চুপ করো, চোখের সামনে চুরির মাল পাওয়ার পর আর কোনো অজুহাত চলবে না। মোড়ল মশাইয়ের হুকুম, তাকে জঙ্গলে বাস হতেই হবে। দোহাই আপনাদের, কেউ একজন অন্তত আমার কথা একটু বিশ্বাস করুন। আমি সম্পূর্ণ নিরপরাধ, আমি চুরি করিনি। হারানের কান্না ভরা কথা যেন সেখানে দাঁড়িয়ে থাকা কেউ শুনতে পায় না। সকলেই যে যার মতো সেখান থেকে চলে যায়। ওগো, তুমি আমাদের এইভাবে রেখে কোথায় যাচ্ছ? তুমি ছাড়া আমাদের দেখাশোনা করার আর তো কেউ নেই গো। বাবা, তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? আমাকেও তোমার সাথে নিয়ে চলো না বাবা। তোমরা কেঁদো না মালতী, তিন্নির খেয়াল রেখো। 2 মাসেরই তো কথা মাত্র, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। আমি সময় হলেই আবার ফিরে আসব। চললাম মালতী, কাঁদিস না রে তিন্নি, কি ঠেকেছে কি হয়ে গেল। এটা বলে হারান বুক ভরা কষ্ট নিয়ে গ্রাম ত্যাগ করে। হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছায়। তখন দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। সন্ধে হয়ে এলো, চারদিকের অন্ধকার ঘনিয়ে আসছে। ওই তো সামনে একটা কুটির দেখা যাচ্ছে, ওটার ভেতরে একটু উঁকি দিয়ে দেখি। কে রে তুই? এত রাতে এই গভীর জঙ্গলে কি করছিস? কোনো চোর ডাকাত নাকি? বুড়িমা, আমি কোনো খারাপ মানুষ নই। মিথ্যা চুরির অপরাধে মোড়ল আমায় শাস্তি দিয়েছে। আমি নিরাপরাধ হয়েও আজ বনের মধ্যে আশ্রয় খুঁজছি। তোর চোখ দুটো দেখে তোকে ভালো মানুষ বলেই মনে হচ্ছে রে বাবা। তুই এখানেই থাক, আমার ঘরের কাজকর্মে একটু সাহায্য করিস। তাহলে তো আমার খুবই ভালো হয় বুড়িমা, আপনি আমাকে বাঁচালেন, অনেক কৃতজ্ঞ আমি। হারান বুড়ির সাথে থাকতে শুরু করে। বুড়ির সব কাজ করে দেয়। এতে করে বুড়ি হারানের প্রতি অনেক খুশি হয়।
কি রে হারান, তোর বউ বাচ্চার কথা খুব মনে পড়ছে তাই না? এই নে একটা জাদু আয়না, এটা দিয়ে তোর বউ বাচ্চাকে দেখতে পারবি, কিন্তু কোনো কথা বলতে পারবি না। আহা, কতদিন তাদের দেখি না। মেয়েটা কেমন আছে দেখি। সত্যি তো, এ তো দেখছি তিন্নি। যাক, বুড়িমা আমায় অনেক ভালো একটা জিনিস দিয়েছেন। পাখিগুলো তো মিষ্টি কুমড়ো খেয়ে বীজগুলো ফেলে গেছে। মাটিটা ভালো করে খুঁড়ে বীজগুলো বুনে দিই, বর্ষার জলে সুন্দর গাছ হবে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জল গাছগুলোতে পড়তেই তরতর করে চারা বের হয়ে বড় হয়ে যায়, আর গাছে গাছে অনেক মিষ্টি কুমড়া ঝুলতে থাকে। কি গো মালতী বৌদি, হারান দাদার এখনো বনবাস শেষ হয়নি, কবে আসবে গো? এই তোমাদের জন্যই আমার স্বামীটার আজ এমন দশা। তোমার স্বামী আমার স্বামীকে চোর বলে ধরিয়ে দিয়েছে। চোরের বউয়ের বড় গলা, চুরি করে শাস্তি পাচ্ছে আর বলে কিনা আমার স্বামী চুরি করছে। কাটুক চুরি করার ঠেলা বুঝুক। মা, বাবা কবে আসবে? এভাবে সবাই বাবাকে চোর বলছে কেন? আমার বাবা কি চোর হতে পারে? হে বিধাতা, এই অবুঝ মেয়েকে এখন কি করে সান্ত্বনা দেব, তুমি বলে দাও। নিয়তিকে মেনে নিতেই হয়। জানিস না মা, তোদের এই দুঃখ খুব শিগগিরই খুশিতে পরিবর্তন হতে যাচ্ছে। বুড়িমা, আজ সকাল থেকে আপনি বিছানা ছেড়ে উঠছেন না কেন? শরীরটা কি বেশি অসুস্থ লাগছে নাকি? কিছু না খেলে যারও দুর্বল হয়ে পড়বেন। বাবা হারান, বয়স হয়েছে তো, শরীরটা আর চলছে না রে। প্রতিদিন এই একই বনের তিতো শাক পাতা খেতে আমার আর একটুও ভালো লাগছে না। যদি পারিস আমায় অন্য কিছু একটু রেঁধে খাওয়া বাবা, মুখে একটু নতুন স্বাদ পেলে হয়তো এই বুড়ি আবার শরীরে কিছুটা শক্তি ফিরে পেত। বুড়িমা, তুমি একটু শান্ত হয়ে জিরিয়ে নাও, একদম চিন্তা করো না। আমি এখনই বনের মধ্যে ভালো কোনো খাবারের খোঁজে বের হচ্ছি। ভালো কিছু পাবার উদ্দেশ্যে হারান বনের গভীরে এদিক ওদিক খুঁজতে থাকে। কোনো কিছু খুঁজে না পেয়ে সে হতাশায় দাঁড়িয়ে পড়ে। গহীন এই জঙ্গলে ভালো খাবার কোথায় পাবো? আচ্ছা, সেদিন পাখিদের ফেলে যাওয়া সেই মিষ্টি কুমড়োর বীজগুলোর কথা মনে পড়েছে। আমি তো বীজগুলো মাটিতে পুঁতে রেখেছিলাম। দেখি তো গিয়ে কত বড় হলো। এ কি চমৎকার কাণ্ড! আমার বোনা সেই বীজগুলো থেকে বর্ষার জলে সুন্দর লতা পাতা গজিয়ে কত বড় বড় মিষ্টি কুমড়ো ফলে আছে। এখান থেকে সবচেয়ে সুন্দর আর পাকা মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে কুটিরে চাই। এটা ভালো করে রান্না করে আজ বুড়িমাকে তৃপ্তি করে খাওয়াবো। আহ, মিষ্টি কুমড়োর তরকারি খেয়ে পরম তৃপ্তি পেলাম বাবা হারান। তুই যেভাবে এই অসুস্থ বুড়ির সেবা করলি, এর প্রতিদান সৃষ্টিকর্তা তোকে নিশ্চয়ই দেবে। বুড়িমা, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে বিপদের দিনে মায়ের মতো আশ্রয় দিয়েছিলেন। আপনার জন্য এটুকু করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক দিন তো হলো এই বুড়ির যত্ন নিতে নিতে, দিনের কথা তো তোর খেয়ালই নেই। তাই বুঝি? 2 মাস কেটে গেছে বুড়িমা?
হ্যাঁ রে বাচ্চা, জঙ্গল থেকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে তুই এবার নিজের বাড়ি ফিরে যা। তোর বউ বাচ্চা যে তোর পথে বসে আছে। হ্যাঁ বুড়িমা, আর দিনগুলো দেখতে দেখতে কেটে গেল। মালতী আর তিন্নির জন্য মনটা বড় কাঁদে, কিন্তু তোমাকেই অসুস্থ শরীরে একা ফেলে যেতেও মন চাইছে না। আমার জন্য চিন্তা করিস না রে বাবা, আমারও দুনিয়ার সময় ফুরিয়ে এসেছে। আমি আর বেশি দিন বাঁচবো না। তুই নিজের সংসারে ফিরে গিয়ে সুখে শান্তিতে থাক। আর এই অর্ধেক মিষ্টি কুমড়া থেকে বীজগুলো উঠানে লাগিয়ে দিস। তা করবো ক্ষণ, কিন্তু আপনার কিছু হবে না। কাল ওষুধ বানিয়ে দেবো, খেলে ভালো হয়ে যাবেন। ভালো মানুষের মরণ নেই গো, হ্যাঁ, ভালো মানুষের মরণ নেই। এভাবেই সেই রাত কেটে যায়। পরের দিন সকালে দেখে বুড়িমা বিছানায় পড়ে আছে। হারান অনেক ডাকাডাকি সত্ত্বেও তিনি চোখ খুলছেন না। হারান বুঝতে পারে তিনি আর বেঁচে নেই। ও বুড়িমা, আপনি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গেলেন। এই অচেনা গহীন বনে আপনি তো আমাকে পরম স্নেহে আগলে রেখেছিলেন। আজ বিদায় বেলায় আপনাকে হারিয়ে ফেলবো, সেটা কোনোদিন ভাবিনি। বুড়িমায়ের তুলে দেওয়া অর্ধেক মিষ্টি কুমড়া নিয়ে হারান বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। মালতী, তিন্নি, দেখো আমি ফিরে এসেছি। কোথায় গেলে তোমরা? ওগো, তুমি তুমি শেষমেশ ফিরে এলে। 2 মাস ধরে তোমার পথ চেয়ে বসেছিলাম। তুমি সুস্থ আছো দেখে আজ আমার পরাণটা জুড়িয়ে গেল গো। বাবা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। এবার থেকে আমরা আবার সবাই একসাথে থাকবো আর অনেক খেলা করব। হ্যাঁ রে মা, আমি ফিরে এসেছি। আর জঙ্গল থেকে এই মস্ত বড় মিষ্টি কুমড়োটা তোদের জন্য নিয়ে এসেছি। মালতী, এটা এক বুড়িমার আশীর্বাদ। আজ রান্না করবে আর বীজগুলো উঠোনে পুঁতে দেবে। বাহ, অর্ধেক হলেও কুমড়োটা তো দেখতে ভারী চমৎকার আর বেশ পাকা। আমি এখন এটা দিয়ে তরকারি রান্না করতে যাচ্ছি। মা, তুমি বীজগুলো আমাকে দাও। আমি এখনই আমাদের এই বর্ষার ভেজা উঠানের কোণে বীজগুলো সুন্দর করে মাটির নিচে বুনে দিচ্ছি। মালতী তিন্নিকে মিষ্টি কুমড়ো থেকে বীজগুলো বার করে দেয়। তিন্নি সেগুলো বর্ষার জলে ভেজা মাটিতে রোপণ করে, আর মালতী মিষ্টি কুমড়া রান্না করতে থাকে। কে বাবা তুমি? হ্যাঁ, তোমাকে তো এই গায়ে আগে দেখিনি। এ ভুবনে সবাই যে অচেনা গো, আমিও তোমায় দেখিনি কখনো। এই যে ভারী অদ্ভুত লোক। আচ্ছা যাও, আর তোমার কাজে তুমি যাও। মনের মধ্যে কোনো পাপ লুকিয়ে রাখতে নেই বাবা, কারণ নির্দোষের কষ্ট ক্ষণিকের, কিন্তু দোষীর কষ্ট সারা জীবন। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়। তিন্নির বোনা মিষ্টি কুমড়ার বীজগুলো থেকে আস্তে আস্তে চারা হয়ে বড় হতে থাকে, আর বড় বড় মিষ্টি কুমড়া ধরতে থাকে। এ কি দেখছি আমি? বর্ষার জলে আমাদের উঠোন জুড়ে মিষ্টি কুমড়ো লতা ছড়িয়ে পড়েছে। আর দেখো মালতী, কত বড় বড় মিষ্টি কুমড়ো ধরেছে চারিদিকে। সত্যিই তো, একদিনেই এত বড় বড় মিষ্টি কুমড়া কিভাবে ধরলো গো? এ তো সব অলৌকিক কাণ্ড। না গো মালতী, সেই বুড়িমার আশীর্বাদ যে আমায় মিষ্টি কুমড়োটি দিয়েছিল। হায় হায়, আমার হাতে বোনা মিষ্টি কুমড়ো এগুলো। ও মা, আজ মিষ্টি কুমড়ো ভাজি খাবো কিন্তু। আরে, এই হারানের উঠোনে তো দেখছি মিষ্টি কুমড়োর মেলা বসেছে। মোড়ল মশাইকে গিয়ে গোপন খবরটা এখনই দিতে হচ্ছে। মোড়ল মশাই, আমার উঠোনের বর্ষার প্রথম মিষ্টি কুমড়ো আপনার জন্য উপহার নিয়ে এসেছি। আশা করি গ্রহণ করবেন।
হারান, তুই বনবাস থেকে ফিরে এত সুন্দর কুমড়ো চাষ করেছিস দেখে অবাক হলাম। আরো আমায় সবই বললো, নিয়ে এসেছিস যখন রেখে যা। মোড়ল মশাই, শাস্তি তো আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু আমি আজও বলবো যে আমি ওই চুরির ব্যাপারে বিন্দুমাত্র জানতাম না। তোর সরলতার মুখের কথা দেখে আমার মনে হচ্ছে তুই সত্যিই নির্দোষ। বিনা অপরাধে তোকে শাস্তি পেতে হলো কিনা তা আমায় দেখতে হবে। হারান, আমার নিজের ভুলের জন্য আজ তুমি অনেক কষ্ট পেয়েছো। আসল চোর কে তা আমি নিজের চোখে দেখেছি আর সব সত্যি জানি। কি বলছো হারুদা? তুমি আসল চোরের নাম সেদিন থেকেই জানতে? তবুও মোড়ল মশাইয়ের সামনে মুখ খোলনি কেন? আমার এত বড় ক্ষতি করে দিলে কেন? আসলে সেই চুরির জিনিসের ভাগ চেয়েছিলাম কালুর কাছে। ভয় পেয়েছিলাম যদি কালুর পক্ষ না নিই তবে কালু আমাকেও ফাঁসিয়ে দেবে। আমি জীবনে কোনোদিন পরের জিনিসে লোভ করিনি। চলো আমরা এখনই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সব সত্য ঘটনা খুলে বলি। হারান দোকানে মহেশকে বসিয়ে রেখে হারুকে নিয়ে মোড়লের বাড়ি যায়। মোড়ল মশাইকে সব ঘটনা হারু খুলে বলে। না জেনে তোকে 2 মাসের কঠিন শাস্তি দিয়েছি, না আমাকে তুই ক্ষমা করে দিস হারান। আর বেটা হারু, তুই কথা লুকিয়েছিস আর সিন্ধুকের প্রতি লোভ না বের করছি। দাঁড়া, তোর 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 লোভ আমি বের করছি। কর্তামশাই, হারুদা যেহেতু সব বলে দিয়েছে, ওকে এবারে মতো ক্ষমা করে দিন। লাডিয়াল, তোর এখনই যা ওই শয়তান কালু চোরকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে আমার হিজল তলায় হাজির কর। ওর বড় বার বেড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। দুটো লাঠিয়াল কালুচোরকে বেঁধে টেনে হিচড়ে নিয়ে এসেছে হিজল তলায়। মোড়লের কথা মতো তাকে সেখানে বাঁধা হয়। মোড়ল মশাই, এরা সবাই মিলে মিথ্যে গল্প সাজিয়ে আমায় ফাঁসাচ্ছে। আমি চুরি করা ছেড়ে দিয়েছি অনেক আগেই। ও বউ, তুই কিছু বল। হ্যাঁ গো মোড়ল বাবু, আমার স্বামী এখন আর চুরি করে না, আর আপনার ঘরে যাওয়ার ওর তো সাহসই হবে না। চুপ করো, চোর স্বামীর পক্ষে আর কতই সাফাই গাবে। আরু বল বল, সেদিন কি হয়েছিল? কালু আর মিশে অভিনয় করিস না। তুই যে রাতে সিন্দুকটা নিয়ে পালাচ্ছিলি, আমি তোর পথ আটকেছিলাম, সে কথা কি ভুলে গেলি? আমি ভাগ চেয়েছিলাম, এটাই আমার ভুল হয়েছিল। হাই হাই হাই, সব বলে দিলে। ও মোড়ল মশাই, শুধু হারু বেটার জন্য হারানের বাড়ি সিন্দুকটা রেখে আসতে বাধ্য হয়েছে আমি। হারান সহজ সরল মানুষ বলে তার ঘরের পাশে ঝোপের আড়ালে রেখে এসেছিলাম সিন্দুকটা। ছি, আপনারা একটা সহজ সরল মানুষকে এভাবে 2 মাস কষ্ট দিতে পারলেন? এই যে কালুর বউ, হাত চোখে জল কেন? সেদিন কত কথাই না শোনালে। ও, আমরা আমরা নিরীহ তো, তাই আমাদের পক্ষে কেউ নেই। চলো এখান থেকে, যার কেউ নেই তার উপরওয়ালা আছেন। আর কেঁদো না মা, নিরীহ মানুষদের যে উপরওয়ালা কষ্ট দিয়ে পরীক্ষা করে, আজ সত্যিটা ঠিকই প্রকাশ হলো। কারো মুখে কোনো কথা নেই, জগতের মানুষ শুধু দেখতেই পারে মা। মালতীর কান্না ভরা কথা আর তিন্নির আর্তনাদে সকলের চোখে যেন জল চলে আসে। অন্যদিকে মোড়ল চোখের জল মুছে রাগান্বিত কণ্ঠে বলে, আমার ভুল বিচারের জন্য যখন এমন হয়েছে, আজ ঘোষণা করলাম হারানের গাছের বড় সাইজের মিষ্টি কুমড়ো বেটা কালুর শরীরে ঝুলিয়ে রাখা হোক। একটানা 2 দিন সেটা বহন করবে, আর আজ রাতে এখানেই বেটাকে বেঁধে রাখা হোক। এটাই আমার শেষ কথা। ও বাবারি, অনেক কায়দা করে দাঁত দিয়ে কামড়ে দড়িটা শেষমেশ ছিঁড়ে ফেললাম। এই বোকা মোড়ল আর হারান ভেবেছে আমাকে বেঁধে রাখা যাবে। বেটা হারান, তোর জন্য আজ আমার এই অপমান। আজ রাতের অন্ধকারে তোর উঠোনে সব দামি মিষ্টি কুমড়ো আমি চুরি করে গ্রাম ছাড়বো। আমায় ঝুলাবে মিষ্টি কুমড়ো। কালুচোর রাতের আধারে হারানের উঠানে মিষ্টি কুমড়া চুরি করতে যায়। একটা মিষ্টি কুমড়া ছিঁড়তেই চারদিক ধোঁয়ায় ভরে ওঠে, আর সেখান থেকে বেরিয়ে আসে সেই জঙ্গলের বুড়ি। ওরে পাপিষ্ঠ কালুচোর, তুই সরল হারানকে মিথ্যা অপবাদ দিয়েছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও
ওরে বাবা রে, বাঁচাও, এই যে বুড়ির ভূত। বুড়িমা বুড়িমা, আমায় মেরো না, আমি আর কোনোদিন জীবনে চুরি করব না। তোর মতো লোভী চোর আর শয়তানের এই পৃথিবীতে কোনো ক্ষমা নেই। আজ তোকে তোর পাপের চরম শাস্তি আমি নিজের হাতেই দেব। বুড়িমা, ওর শাস্তি কাল সকালে মোড়ল মশাই দেবেন। আপনি ওকে ছেড়ে দিন, ওই পবিত্র হাতে নোংরা মানুষ স্পর্শ করবে না। বাছা হারান, তোর জন্য এ বেটা বেঁচে গেল। তোর শাস্তি কেমন করে দ্বিগুণ করা যায় আমি করব। পরের দিন সকালে বড় বড় সাইজের মিষ্টি কুমড়া দড়িতে বেঁধে কালো চোরের গলায় আর শরীরে বেঁধে দেওয়া হয়। অনেকেই এই দৃশ্য দেখে হাসতে থাকে। ওরে বাবা রে, এই সামান্য মিষ্টি কুমড়ো এত ভারী হলো কেমন? ও মোড়ল মশাই, এই ভারী জিনিস নিয়ে আমি যে চলতেই পারছি না। এটাই তোর শাস্তি, এটা নিয়ে টানা 2 দিন তোকে কাটাতে হবে। কালো বেটা ওভাবেই থাক, আপনারা সকলেই দাঁড়ান, আপনাদের জন্য মিষ্টি কুমড়োর বেগুনি নিয়ে আসছে আমার বউ। এই নিন, এই বর্ষায় আমাদের উঠানে চাষ করা মিষ্টি কুমড়ার বেগুনি খান। আহা, কি অপূর্ব স্বাদ! বৃষ্টির দিনে এমন গরম গরম মিষ্টি কুমড়োর বেগুনি, আহা হা হা, অমৃত। ও বৌদি, আমায় একটা মিষ্টি কুমড়োর বেগুনি দাও না। আপনার শরীর ভর্তি তো মিষ্টি কুমড়া রাখা আছে, সেটাই খান। বেগুনি খেয়ে আর কাজ নেই। অনেক দিন পর মায়ের মুখে এমন কথা শুনলাম।